অনেকদিন পর ডাক্তার দেখাতে বাজারে গিয়েছিলাম। তো আমার কিছু ব্যক্তিগত কাজও ছিল। তো আমি যখন চলে আসতেছি তখন আমাকে লক্ষ্য করে দূর থেকে আমার পরিচিত একজন অধ্যাপক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি কাছে এসে বললাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। কেমন আছেন স্যার? তো স্যার বললেন যে, জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বললাম, স্যার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তারপর স্যার বললেন যে, হুজুর, সমাজে ভালো মানুষের দাম নাই, লোকেরা ভালো মানুষকে মূল্যায়ন করতে জানে না, ভালো মানুষকে সম্মান দেয় না। এই যে দেখেন, বিচার আচার দরবার কারবার যেখানে যান, ভালো মানুষ যদি বিচার আচার দরবার কারবারে যায়, এ ভালো মানুষের দাম থাকে না। অর্থাৎ স্যার বুঝিয়েছেন যে বিচার আচার দরবার কারবারে মন্দ মানুষকেই লোকেরা সম্মান করে, ইজ্জত দেয়, তাদেরকে ভয় পায়। আর যারা ভালো মানুষ, নিরপেক্ষ কথা বলে, কারো কাছ থেকে ঘুষ খায় না, তাদের এই মানে দাম থাকে না, তাদেরকে লোকেরা ভয় পায় না, ভয় পাওয়ার দরকার নাই। অর্থাৎ তাদেরকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। মূলত স্যারে বলল আর কি, মূলত এই সমাজগুলো এখন মন্দ মানুষরাই নিয়ন্ত্রণ করে, মন্দ মানুষেরই হাতে সমাজের নেতৃত্ব চলে গেছে। এই লোকগুলা মন্দ কাজ করে আনন্দ পায়, ওরা পাল্লা দিয়ে মন্দ কাজ করে, প্রতিযোগিতা দিয়ে তারা মন্দ কাজ করে। এবং অথচ এরা ভাবে না যে যারা মন্দ কাজ করে তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে, আখেরাতেও তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তাছাড়া কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে, এটা তাদের নিজের অমঙ্গলের জন্য করে, এটা তো এই অজ্ঞরা জানে না। যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, ধর্ম বুঝে না, তারা জানে না এই যে তারা এত মন্দ কাজ করতেছে, এটা তাদের অমঙ্গলের জন্যই করে। পক্ষান্তরে যারা ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ, তারা নিজেদের মঙ্গলের জন্যই করে। মহান আল্লাহ তাআলা বলেন, মানহিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে সে তার নিজের কল্যাণের জন্যই করে। কোনো ব্যক্তি যদি নেকের কাজ করে তাহলে সে তার নিজের ভালোর জন্যই করে, পরকালে তার মুক্তির জন্যই করে। তারপর আল্লাহ তাআলা বলেন, অমাং দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে তাহলে সে তার নিজের অকল্যাণের জন্য করে। সে যদি মন্দ কাজ করে তাহলে পরকালে তার শাস্তির জন্যই করে। অর্থাৎ মন্দ কাজ করলে তো সে পরকালে শাস্তিই পাবে। তো অথচ এই সমস্ত লোকগুলা, মানে যারা মন্দ কাজ করে বেড়ায়, মন্দ কাজকে প্রশ্রয় দেয়, নিজেরও মন্দ কাজ করে, অথচ এরা আবার নিজেদেরকে খুব ভালো মুসলিমও দাবি করে। তারা মনে করে যে আমরা তো মুসলিম, আমাদের মাথায় টুপি থাকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বিদায় কী হয়েছে, আমরা তো মাথায় টুপি দিই, আমাদের মুখে তো দাড়ি আছে, আমরা সমাজে বিচার আচারও করি, তো আমরা ভালো মানুষ। অথচ ভালো মানুষ হচ্ছে তারা এই ফিতনার জমানায় যারা আল্লাহ তাআলাকে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যারা কোরআন সুন্নাহ যারা মেনে চলে, তারাই হচ্ছে একমাত্র এই নাজাতপ্রাপ্ত, একমাত্র তারাই হচ্ছে মঙ্গল কামী লোক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে, মাল ঈমানু, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানটা কি? আমার ঈমান আছে কি না আছে আমি বুঝবো কিভাবে? হাদিসটা হচ্ছে, আন আবি আমামাতা আন্না রাজুলা সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমানু ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই হাদিসটি মুসনাদে আহমদে আসছে। আমামা রাদিয়াল্লাহু তাআলা, উমামা আর কি, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমানু, ঈমানটা কি?
আমি যে ইমানদার, আমার ইমান আছে কি নেই আমি কিভাবে বুঝবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সাররাতকা ইযা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমাকে যদি তোমার ভালো কাজে আনন্দ দেয়, তুমি নেকের কাজ করলা, ভালো কাজ করলা, তাহলে এই ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর মন্দ কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তুমি মন্দ কাজ করেছো, এখন তুমি দুঃখ করতেছো, অনুতপ্ত হয়েছো, চিন্তিত হয়েছো, তাহলেই তুমি মুমিন। তাহলে তাহলে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজ করে যারা আনন্দ পায় তারা মুমিন, আর মন্দ কাজ করে যারা দুঃখ পায়, অনুতপ্ত হয়, তারা মুমিন। আর আমাদের এই এই সমাজগুলোতে দেখেন, লোকেরা মন্দ কাজ করে আনন্দ পায়, লোকেরা মন্দ কাজ করে আনন্দ পায়। যে ব্যক্তি বিচার আচারে বেশি ঘুষ নিতে পারবে সে বেশি আনন্দ পাবে, যে ব্যক্তি হারাম পথে বেশি উপার্জন করতে পারবে সে বেশি আনন্দ পাবে, মন্দ কাজ করে আনন্দ পায়। তাহলে এরা তো আর মুমিন হতে পারে না। তো যাক, ওই স্যারের কথা বললাম আর কি। তো স্যারে দুঃখ প্রকাশ করলো যে মানে ভালো মানুষের দাম নেই। তো আমি আবার স্যারের বললাম যে স্যার, এটা তো মানে এখন না, এটা ওই পূর্ব থেকে হয়ে আসছে, ভালো মানুষগুলাকে লোকেরা দাম দেয় না। দেখেন, পৃথিবীতে নবী রাসূলরাই হচ্ছে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান মানুষ হচ্ছে নবী রাসূলরা, সবচাইতে সচ্চরিত্রের মানুষ হচ্ছে নবী রাসূলরা। অথচ নবী রাসূলদেরকে তারা কত অত্যাচার করেছে, কাফেররা নবী রাসূলদেরকে হত্যা পর্যন্ত করেছে। একজন নবীকে তো হত্যা করে মানে কেটে কুটে রান্না করে খেয়ে ফেলেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। এরকম অনেক নবীদেরকে তারা হত্যা করেছে, নবীদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। একটা কোরআনের একটা আয়াতের মধ্যে আসছে, সম্ভবত নিসার মধ্যে আসছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলি রাসূল। হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল ব্যতীত কিচ্ছু না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আপনি আল্লাহর মানে আল্লাহ রাসূল ব্যতীত কিচ্ছু না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে তারা যে কত নবী রাসূলদেরকে হত্যা করেছে। তো নবী রাসূলদেরকে হত্যা কারা করলো? এরা কি ভালো মানুষ যারা নবী রাসূলদের হত্যা করেছে? অবশ্যই না, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি, এই যারা নবী রাসূলদেরকে হত্যা করেছে। তো আল্লাহ নিজেই বলেছেন তারা কত নবী রাসূলদেরকে হত্যা করেছে। তো এই লোকগুলা কারা? এই লোকগুলো এখন আছে না এই সমাজের মধ্যে, এখনও যারা নিকৃষ্ট, যারা মানে মন্দ কাজ করে বেড়ায়, ভালো মানুষের বিপক্ষে দাঁড়ায়, ভালো মানুষের ক্ষতি করতে চায়, ভালো মানুষদেরকে হত্যা করতে চায়, তারা হচ্ছে ওই জাতির মতো সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা নবী রাসূলদেরকে হত্যা করেছে। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন, ভালো মানুষের সাথে থাকবেন। দেখুন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াত। অর্থাৎ যখন লোকেদের মৃত্যু হবে আর কি, তখন এই আত্মাটাকে ডাকবে, ফেরেশতারা ডাকবে, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো আল্লাহর হুকুমে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে বেরিয়ে আসো আল্লাহর হুকুমে, ভিতর থেকে বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আর আল্লাহর নেক বান্দাদের সাথে, আবেদ বান্দাদের সাথে শামিল হয়ে যাও, তাদের কাতারে দাঁড়িয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, এটাই বলছেন। এরপরে বলছেন অদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহ তাআলা কিন্তু বলছেন ভালো মানুষদের সাথে থাকার জন্যে, ভালো মানুষদের সাথে শামিল হওয়ার জন্যে। এটা মৃত্যুর পরে ভালো মানুষের সাথে শামিল হবে আর কি। তবে হ্যাঁ, জীবিত অবস্থা ভালো মানুষের সাথে যদি আপনি থাকেন, তাহলে মৃত্যুর পরেও ভালো মানুষদের সাথেই আপনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সাদিকিন যারা, অর্থাৎ সত্যবাদী মানুষ যারা, তাদের সাথে, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গ দাও, যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যারা সলিহিন নেককার মানুষ যারা, তাদের সঙ্গে তোমরা থাকো। তো আমরা যেন পৃথিবীতে ভালো মানুষদের সঙ্গেও থাকতে পারি এবং পরকালে যেন আমরা ভালো মানুষের সঙ্গী হতে পারি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।